মায়াপুরের এই ৫০০ বছর পুরানো গোলকচাঁপার গাছের কথা কজনই বা জানেন? তো একটু যদি সময় থাকে তাহলে শুনে যান গাছটি কে লাগিয়েছিলেন এবং কেন। আপনারা এসে উপস্থিত হয়েছেন কোথায়? চাঁদগাজীর সমাধিস্থানে। সমাধি দিয়েছিলেন কে? মহাপ্রভু নিজে। কাকে দিয়েছিলেন? চাঁদগাজী নামক ওই মুসলিম ভদ্রলোককে মৃত্যুর পরে নিজে হাতে মাটি দিয়ে সমাধি দিয়েছিলেন। তো চাঁদগাজী নাম শুনে বুঝতেই পারছেন তিনি মুসলিম ছিলেন। তাহলে মহাপ্রভু কেন ওনাকে মৃত্যুর পরে সমাধি দিলেন? তার উত্তরে বলেছেন, চাঁদগাজী মুসলিম হওয়া সত্ত্বেও মহাপ্রভুর ভক্ত এবং শিষ্য হয়েছিলেন। তাই মহাপ্রভু চাঁদগাজীকে মৃত্যুর পরে নিজে হাতে মাটি দিয়ে সমাধি দিয়েছিলেন। তো চাঁদগাজী কে ছিলেন? ভাগবতে বিশ্বাসী হলে ভাগবতে বলেছেন চাঁদগাজী ছিলেন দাপর যুগে মথুরার রাজা কংস মহারাজ। সেই কংস মহারাজের দৈববাণী ছিল কৃষ্ণ ভগবানের হাতে ওনার মৃত্যু হবে। তাই মৃত্যু ভয়ে ভীত হয়ে কংস মহারাজ কৃষ্ণ ভগবানকে মেরে ফেলার জন্য অঘাসুর, বকাসুর, তৃণাবর্ত, পুতনা এই সমস্ত অসুরদের দ্বারা কৃষ্ণ ভগবানকে মেরে ফেলার চক্রান্ত করেছিল, যেটা টিভির পর্দায় দেখে থাকবেন। কিন্তু ভগবানের ক্ষতি করা মানুষের অসাধ্য ব্যাপার। তাই কংস মহারাজ কৃষ্ণ ভগবানের কোনো ক্ষতি করতে পারেনি। তখন কৃষ্ণ ভগবান কংস মহারাজকে বলেছিলেন, সম্পর্কে তুমি তো আমার মামা হও, তথাপিও চিনতে না পেরে মেরে ফেলার চক্রান্ত করলে। তাই পরবর্তী জন্মে তুমি যবনের ঘরে জন্ম নেবে। সেই দাপর যুগে কংস মহারাজ কলিকালে ভাগবতের কথা অনুযায়ী চাঁদগাজী হিসাবে জন্ম পেলেন। তো কংস মহারাজ যখন বুঝতে পারলেন আমি অভিশপ্ত হলাম, তাহলে উদ্ধার পাবো কী করে বলে মনে মনে অনুতপ্ত হয়ে ভগবানের শরণাগত হলে, তখন অন্তর্যামী কৃষ্ণ ভগবান কংস মহারাজকে বলেছিলেন, আমি তোমাকে উদ্ধার করব কলিকালে। যখন নবদ্বীপের মায়াপুরে সচী মায়ের গর্ভে চৈতন্য ভগবান রূপে অবতীর্ণ হব, সেই সময় আমি তোমাকে উদ্ধার করব। সেই চৈতন্য ভগবান চাঁদগাজীকে হরিনাম মন্ত্র দিয়ে ভক্ত শিষ্য করে উদ্ধার করেছিলেন। আর আশীর্বাদ করে বলেছিলেন, তুমি যবন হয়ে মুসলিম হয়ে আমার ভক্ত এবং শিষ্য হলে, তাই তোমার নাম যাতে জগতে অমর হয়ে থাকে তার ব্যবস্থা হিসাবে তোমার মৃত্যুর পর আমি নিজে হাতে মাটি দিয়ে সমাধি দেব। আর সমাধির ওপরে একটা গোলকচাঁপা গাছ বসিয়ে যাব, যে গাছের ফুল সারা বছর ধরে আমার আশীর্বাদ স্বরূপ তোমার ওই সমাধিতে ঝরে পড়বে। এই সেই গোলকচাঁপা গাছ, যার বয়স বিগত দোল পূর্ণিমার দিন 524 বছরে পড়েছে।